আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের বেসিক ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের নতুন একটি অ্যাপস লঞ্চ হয়েছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন শুরু করি আজকের ভিডিও। গুগল প্লে স্টোরে গিয়ে ম্যাগপাই নামে এই অ্যাপসটি হচ্ছে তাদের নতুন অ্যাপস। আপনারা এটা নতুন কিন্তু বর্তমানে আপডেটও আসছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি যদি সাইন আপ করেন বা রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার অনেক ফায়দা হবে। যেমন অন্যান্য ব্যাংকে সোশ্যাল ইসলাম ব্যাংক বা ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংক, বাংলাদেশের ইউনিয়ন ব্যাংক, প্রাইম ব্যাংক, তাদের কিন্তু খুব চমৎকার অ্যাপস আছে আগে থেকে। কিন্তু এই বেসিক ব্যাংকে তারা এই নতুন অ্যাপসটি কিন্তু লঞ্চ করেছে। এখানে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনার যদি ব্যাংকে টাকা থাকে সেক্ষেত্রে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, এমএফএস ফান্ড ট্রান্সফার করা যাবে, ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়াও অনেক কিছুই এটাতে আছে। যদি আপনার বেসিক ব্যাংকে লোন থাকে সেক্ষেত্রে লোন অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন। তো দর্শক, এই অ্যাপসটি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য যারা অনেক আগে অ্যাকাউন্ট খুলেছিলেন আপনি কিন্তু এটা সেলফ রেজিস্ট্রেশন করে অ্যাপসে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বেসিক ব্যাংকের ফেসবুক পেজেও কিন্তু এটার ঘোষণা দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এখন এটা ব্যবহার করে খুব সুন্দর অন্যান্য ব্যাংকের মতো কিন্তু ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো দর্শক, এই অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চার্জ নেই, সম্পূর্ণ ফ্রিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে গিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনাকে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপডেট করে নিতে হবে। মোবাইল এবং ইমেল অ্যাড্রেস আপডেট করার পর আপনি নিজে নিজে সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি আপনি নতুন ইদানিং অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে তো সমস্যা নেই, অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন প্রবেশ করার পরে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর অবশ্যই আই এগ্রি, লোকেশন, পারমিশন এগুলো সব দিয়ে দিতে হবে। তবে যারা বিদেশে আছেন, এটা কিন্তু বিদেশ থেকে ভিপিএন ছাড়া আমি ঢুকতে পারিনি, এরকম লোডিং কিন্তু দেখায়। এটা জানি না, অবশ্যই কর্তৃপক্ষ যদি দেখেন যারা প্রবাসী আছে আপনাদের ইউজার, তো অবশ্যই তাদের জন্য এটা আনলক করে দেওয়ার অবশ্যই দরকার, জানি প্রবাস থেকেও ব্যবহার করা যায়। সাইন আপ অপশনে আসার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন, মোবাইল নাম্বারটি দিবেন এবং আপনার যে ভোটার আইডি কার্ড অনুযায়ী যেই জন্মসাল, ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা দেওয়ার পর সাবমিট করবেন। তো আমরা এই বিষয়ে নেক্সটে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসির মাধ্যমে নতুন অ্যাকাউন্টের ওপেনিংয়ের সিস্টেমটি আসছে। আশা করি এটা তারা অতি দ্রুতই এই সব আপডেটগুলো নিয়ে আসবেন। এতে আশা করি নতুন নতুন অ্যাকাউন্ট তারা প্রবাস থেকে হোক বা দেশের যে কোনো জায়গায় ঘরে বসে অ্যাকাউন্ট খোলা যাবে। দর্শক, আপনাদের কাছে আরও একটি অনুরোধ হচ্ছে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন। আমরা কিন্তু ব্যাংকিং বিষয়ে ভিডিও নিয়মিত ফেসবুক পেজে আপলোড করে থাকি। আর বিশেষ করে যারা প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা প্রবাসে নতুন আসবেন, আপনি যদি বাংলাদেশি, রবি, এয়ারটেল এবং গ্রামীণ সিম কার্ড রোমিং করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে যারা সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইউরোপের বিভিন্ন দেশে আছেন অবশ্যই যোগাযোগ করবেন।